মাকে কিন্তু হেভি লাগছে, কিন্তু যাই বলো। ওই দেখো দূরে একখানা ঘুড়ি পড়ে রয়েছে। গায়ে লাফাবে, মেরো না যেন, মেরো না। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগে গল্প হবে, আড্ডা হবে, কাজ হবে, কিন্তু তার থেকে বড় একটা ব্যাপার হলো আমাদের বাড়ির পাশে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটার থেকে আনন্দের অন্য কিছু নেই। হ্যাঁ জানি অনেকে হয়তো বলবে এবারের পুজো তো তেমন কিছু না, তেমন আনন্দ নেই, কিন্তু দেখো একটা বাড়ির সামনে দুর্গাপুজোর প্যান্ডেল হওয়া বা দুর্গাপুজো হওয়া, এটা একটা আলাদা ইমোশন জড়িয়ে থাকে ছোটোবেলা থেকে একটা। তো এবছর সেটা বেশি না হলেও কম তো থাকবে। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করি, করবো সব গল্পটা। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। এই যে দেখতে পাচ্ছ, এই যে এত বড় ব্যাগ, যেটা তোমাদের আগের ব্লগেও দেখালাম, এইবার আমার কাজ বেড়েছে। এই বড় ব্যাগটাকে আমাকে এখন নিয়ে মা স্কুলে দিয়ে আসতে হবে। এইবার কেন বলছি কাজ বেড়েছে, আমি অন্যদিন মাকে চালিয়ে নিয়ে চলে যাই স্কুলে সাইকেল চালিয়ে। এই ব্যাগটা যে আটকাবো, আমি কি অন্য চালাতে পারবো না কিছু না, আর মার সাথে হেঁটে হেঁটে অত দূর যেতে হবে। ভাবো এবার, মানে এই শুধু এটা না, আবার আনতেও যেতে হবে। আজকে না, আবার কালকেও যেতে হবে, পরশুও যেতে হবে। যেমন না না, একটু ফাঁকা হয়ে যাবে, আমি নিয়ে করতে পারবো। একটু ফাঁকা হলে, আমি তো পারছি না বাবা, আমি তো নাহলে একাই ওরম দুটো করে ব্যাগ, তিনটে করে ব্যাগও নিয়ে করেছি 2 বছর আগে। দেখো ইয়ার চালানো তো দূর, মানে ভাবো না, হ্যান্ডেলই ঘুরবে না। দেখো দেখো মাকে কিন্তু হেভি লাগছে, কিন্তু যাই বলো। তা আমি তো পারি, করি তো এরকম। হ্যাঁ, মায়ের কোনো লজ্জা নেই, ঠিক আছে? লজ্জার আবার কি আছে? হ্যাঁ, তাহলে বলছিস হ্যাঁ, মাকে তুমি হেভি লাগছে। তুমি বলছো এটা তুমি নিয়ে যাবে, তুমি টানতে পারবে এরকম ভাবে? সাইকেল হ্যান্ডেল ঘুরছে না? এমনি হাঁটিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, মাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তোমরা সবাই দেখেছো আমাদের পেছন দিকের বাগানটা একজনকে দিয়ে পরিষ্কার করানো হলো, কিন্তু একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, সেটা আজকে আমি করব। কিন্তু কি সেটা তোমাদের দেখাচ্ছি। ওরে তারা, ইন্টারেস্টিং। ওই দেখো দূরে একখানা ঘুড়ি পড়ে রয়েছে। ইন্টারেস্টিং কেন বললাম, বলছি তোমাদেরকে। এই দেখো, দেখছো ঘুড়িটা? হারিকাট ঘুড়ি জিও। এই দেখো, সুতো রয়েছে এখান থেকে, মানে কালকে বিকেলে এসে পড়েছে। যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য ঠিকঠাক আছে। বিশ্বকর্মা পুজোর আগে প্রথম একখানা ঘুড়ি ধরলাম বা পেলাম। কেন বলছি, কোত্থেকে জানি না এত বাচ্চা চলে আসে প্রত্যেক দিন বিকেলবেলাতে, বিশ্বাসই করবে না তোমরা। প্রায় 15 জন তো বাচ্চা হবেই। এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আমাদের এই বাগানের এখানে পেছন দিকে আসে, চালে উঠে যায়, মানে যা তা করে। আমি তেমন কিছু বলি না, কারণ ছোটোবেলাতে তো আমি ওরকম করতাম, কিন্তু একটা ঘুড়িও ধরি না। কারণ দেখো, আমি কি ওই 15 জন বাচ্চার মধ্যে দৌড়বো? সব কত বছর হবে বলতো? সব 10-11 বছর, 12 বছর এরকমের বাচ্চা। এত লাপাঝাপা করে ধরে, মানে একটা ঘুড়ির পেছনে এরকম 15 জন মিলে ছুটছে। আর আমাদের যে পেছন দিকে এত বড় বাগান রয়েছে, জঙ্গল, কোনো দেখে না, সব হু হু করে ঢুকে যায় ওর মধ্যে। রোদের মধ্যে ঘুড়ি ওড়াচ্ছে, তা আমি তোর মধ্যে কি ঘুড়ি ধরবো? সেই জন্য ধরছিও না। এই একটা পেলাম, এটা রেখে দেবো, এটা ওড়াবো। সেই ছোট্ট কাজটা হলো এই কলা গাছের ঝাড়গুলোকে কেটে ফেলা। কিন্তু গাছগুলোকে আমি কাটছি কেন? এই কলা গাছগুলো থাকলে ওর আশেপাশে কোনো গাছ হবে না, কারণ কলা গাছে এতটাই ঝাড় হয়ে যায়, ওখানে কোনো গাছ হয় না, ছাওয়া পড়ে। তো আমি চাইছি বাগানটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে। যেখানে আমার মন চাইবে সেই ফুল গাছ, ফল গাছ বসাবো, কলমের গাছ বসাবো, যাতে ছোট ছোট গাছ থাকে, কিন্তু সেটা কলা গাছ থাকলে হবে না। চলো এইবার ঘুড়িটা ওখান থেকে নিয়ে নিই, ওখানেই রয়ে গেছে ঘুড়িটা। এইবার তোমাদের ঘুড়ি ওড়ানো সম্পর্কে কিছু বলে দিই। না, বিশ্বকর্মা পুজোর সময় ব্লগ আসবে সারাদিন আমরা কি করি। সরস্বতী পুজোতেও আমরা ঘুড়ি ওড়াই, বিশ্বকর্মা পুজোতেও আমরা ঘুড়ি ওড়াই। কিন্তু এখন কিছু বছর ধরে আমি আর আমার যে বন্ধু দেখো কৌশিক, আমরা দুজন মিলে ধরো 4000 বা 5000 সুতো কিনি, একটা লাঠাই দিয়ে দুজন মিলে ওড়াই। কারণ একদিন ওড়াই, এখন তো আর সবসময় ওড়াই না। আগে যেমন ছোটোবেলায় 1 মাস আগে থেকে ঘুড়ি ওড়াতাম, আর পুজোর পরেও মোটামুটি 15 দিন বাদে অবধি ঘুড়ি ওড়াতাম, কিন্তু এখন সেসব হয় না, একদিন ওড়াই। সেই জন্য একটা রিল কিনে ওড়াই। আর বিশ্বকর্মা পুজোতেও ঘুড়ি ওড়াই, সরস্বতী পুজোতেও ঘুড়ি ওড়াই। হ্যাঁ ঠিকই শুনছো, ওই পাঞ্জাবি পরে আর আমার পাশে কেউ শাড়ি পরে থাকবে, আমরা ঘুরবো, ওরকম করি না কোনোদিনও। সালা ये दुख का खत्म नहीं होता बे। মজা করে বললাম, ওসব আমরা করি না, আমরা ঘুড়ি ওড়াই, এরকমভাবেই সারাক্ষণ কেটে যায়। যাই হোক, ঘুড়িটা বেশ ভালো আছে, গিয়ে রেখে দিই, দেখা যাক কবে ওড়াই। বাগানটা 1-2 দিন বাদে আমি আর একটু পরিষ্কার করব, কারণ একদম লাস্টের দিকে পরিষ্কার করিনি, একটু একটু বাকি আছে, ওগুলো আমি পরিষ্কার করে দেবো। আজকে আর করলাম না, আজকে আর ইচ্ছা করছে না, মেন হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আর দেখি রাত্রিবেলা একটুখানি মানে একটু মাল্টিভিটামিন আনতে হবে, কারণ হচ্ছে এই যে শরীর খারাপটা আমার হলো, তারপর থেকে এত ইমিউনিটি পাওয়ার কমে গেছে, মানে ভীষণ ইমিউনিটি পাওয়ার কমে গেছে, স্ট্যামিনা কমে গেছে, এনার্জি পাচ্ছি না। তাই
যাদের শরীর এখন ঠিক আছে এই পুজোর আগে মানে এমন করো না রোদে পুড়ছো, জলে ভিজছো, ঠিক আছে, মানে কাজ ছাড়া বিনা বিনা কারণে, যদি না ভিজলেও চলতো তাও ভিজলাম, এরকম করো না। কারণ একবার শরীর খারাপ হলে না প্রচণ্ড শরীর উইক হয়ে যাচ্ছে। তো এটাই আমার বলার। মাকে নিয়ে চলে এসেছি বাড়ি, তোমাদেরকে তো আগেই বললাম যে নিয়ে আসতে হবে, কিন্তু মাকে দেখিয়েই কথাটা বলি। আমাকে বললো তাড়াতাড়ি করে আয়, আমার হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে আয়। প্রথমে বললো 10 মিনিটের মধ্যে আয়, তা বললো 5 মিনিটের মধ্যে আয়, আমার হয়ে গেছে। গিয়ে আমাকে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো বাইরে। তখনও দেখি, তা তুমি আমাকে তাহলে আগে বললে না কেন? তাহলে ভাবো ভাগ্যিস রোদ্দুরটা নেই, আমাকে বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। ভাবো আমি বললাম যে ব্যাগটা গুছিয়ে তুমি ফোন করো, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে চলে যাবো, সেই দাঁড়িয়ে থাকতে হলো। দেখো ওই যে বড় ব্যাগটা নিয়ে এসে ওইখানটাতে রেখেছি চৌকির ওপরে। তো মার কাছ থেকে কিছু কথা জানবো। তো ফার্স্ট ডে তোমার পুজো কালেকশন কেমন গেল আজকের দিন? না আজকের দিনটা কেমন গেল একটু বলো। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, মানে মানে ব্যবসা ভালো, কেনাকাটা হ্যাঁ ভালো মন্দ মোটামুটি ভগবানের কৃপায়। মানে আমি যখনই মাল আনি আমি ওইভাবে বিশ্বাসটা করি না। আমি সব সময় আমার বাড়িতে আসবে, সাজানো থাকবে, সব পেয়ে যাবে তা না। আমি 6 মাস 7 মাস অন্তর মাল আনি, খাপাখাপ সবাইকে দিয়ে দিই। আর অল্প নিয়ে এসে সবাইকে দিয়ে দিই, মানে আমার সব জানি যে আজকে মোটামুটি কটা কি গেল? ওই তো 4টে 5টা 6টা 7টা চুড়িদার গেল। হ্যাঁ তাই? হ্যাঁ 7টা চুড়িদার গেল, 3টে নাইটি গেল। বাবারে, আর কি গেল? প্লাজো মানে প্যান্টের কালেকশনে কিছু আছে? প্যান্ট সেটই তো ওইগুলোই গেল বেশি। আচ্ছা, ফার্স্ট ডে মায়ের ব্যবসা ভালোই হয়েছে। আমাদের পাড়া ঘরে তো জিনিস এনেই 7টা সেট যদি তোমার দিয়ে দেওয়া হয় তাহলে অনেকটাই, 7টা ওদিকে 3খানা নাইটি। ছোট ব্যবসা মানে ছোট্ট একদম ইনভেস্ট, ছোট্ট ব্যবসা, ছোট্ট মানে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আর একটা জিনিস আমি মার সম্বন্ধে বলতে চাই, এই যে মা যে ব্যবসা করে, ঠিক আছে, একটা জিনিস একদম পারে না, সেটা হচ্ছে ভাঁজ করা। বেশি দিন আর পুজোর বাকি নেই আমার কাছে মনে হচ্ছে, কারণ একটাই দেখতেই পাচ্ছ প্যান্ডেল হচ্ছে আমাদের পাড়ার, আমার বাড়ির পাশের পুজোর অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আর এই যে গর্তটা দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে খুঁটি পুজো। এবছর হলো না কিন্তু আগে অনেকবার হয়েছে। মা আবার কি জন্য ডাকছে কে জানে, কি হয়েছে কি বাবারে, গঙ্গা ফড়িং মনে হচ্ছে। বাবা কেমন কালার গো, ধরো একটু তোমাদের ভালো করে দেখাই। বিশ্বাস ভালো জিনিস নিয়ে এসছো তো দেখানোর জন্য, কেমন কালার গো। দেখো মাথাটা আবার সবুজ কালারের। না গো গো ব্যথা ব্যথা দিও না, ব্যথা ব্যথা দিও, গায়ে লাপাবে গো, গায়ে লাপাবে, গায়ে লাপাবে, মেরো না মেরো না যেন, মেরো না। আরে আমার গায়ে তো দিচ্ছ তুমি। মার কিন্তু সাহস আছে, দেখোই দেখো, হ্যাঁ গায়ের মধ্যে উঠলে ফট করে লাফ মারে। যাও ছেড়ে দাও। উড়ে গেছে। দুর্গাপুজো নিয়ে ভিডিও করছি, আমার মতন ছেলে মেয়েদের কিছু আপত্তি থাকতে পারে, তাদের জন্য সহজ একটা কথা বলি। তোমাদের ঘরে লাস্ট পুজো হয়েছে কবে? নিশ্চয়ই তোমাদের উত্তর হবে আজকে। তাহলে বাড়ির পুজো কেন বন্ধ করোনি? ভালো মন্দ খাওয়া কি ছেড়েছো? মাছ মাংস ডিম। আমাদের যেই দুটো জিনিস না হলে একদমই চলবে না, সেটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে ঘুম। এই দুটো কি বন্ধ করেছো? করোনি। তাহলে দুর্গাপুজো কেন বন্ধ হবে? উত্তরগুলো কিন্তু আমার চাই। এই উত্তরগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে আমি একটা কথাই বলবো, যারা আন্দোলন করছে তাদেরকে নিয়ে অযথা ট্রোল করবে না। আর উৎসব আনন্দ সব কিছুই দরকার আছে, আন্দোলনও চলবে, উৎসবও চলবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আগের দিনের ব্লগে যারা এখনও কমেন্ট করোনি তারাও কমেন্ট করে জানিও যে মা যেসব জিনিসপত্র তুলেছে সেটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।